অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বিষয়ের কোনো সমাধান হচ্ছে না বাংলাদেশে। আসলে কবে হবে বা আদৌ হবে কিনা তা আমরা আসলে জানি না। বলে বুঝাইতে পারবো না আমরা যে কত অসহায়ের মতো আছি। পানিতে তো আমাদের অনেক কষ্ট হইতাছে। অ্যাকচুয়ালি মনে করেন যে চাকা চুক্কা গাত্তায় পইরা ভাঙ্গা যাইতাছে গা। বিরামহীন বৃষ্টিতে থই থই গোটা রাজধানী। প্রধান সড়ক থেকে অলিগলি, উঁচু কিংবা নিচু এলাকা, জলজট সবখানে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। নগরীতে এমন প্রবল বর্ষণ শেষ কবে হয়েছে তা মনে করাই মুশকিল। বরাবরের মতো জমে থাকা পানি নেমে যেতে এবারও অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। রাজধানীর অভিজাত এলাকা বনানী। সড়ক জুড়ে যানবাহন নয়, আজ শুধু পানির রাজত্ব। এবার একটু পাখির চোখে দেখা যাক, দৃশ্যটা অবাক করার মতো। মিরপুরে চোখ ফেরালেও অথই জলজটের দৃশ্য, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও কোমর সমান। অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বিষয়ের কোনো সমাধান হচ্ছে না বাংলাদেশে। আসলে কবে হবে বা আদৌ হবে কিনা তা আমরা আসলে জানি না। বলে বুঝাইতে পারবো না আমরা যে কত অসহায়ের মতো আছি। পানিতে তো আমাদের অনেক কষ্ট হইতাছে। অ্যাকচুয়ালি মনে করেন যে চাকা চুক্কা গাত্তায় পইরা ভাঙ্গা যাইতাছে গা। ধানমন্ডি পান্থপথ এলাকা, প্রধান সড়ক তো বটেই, জলমগ্ন অলিগলিও। ব্যস্ত এলাকা, কর্মময় দিন, তাই যাতায়াত হয়ে পড়ে বড্ড কঠিন। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আছি। আসলে যদি পানি নিষ্কাশনের ওইভাবে সুব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। আমাকে ঘরে দুয়ারে কোনো মিন যাওয়ানোর কোনো সুযোগ নাই। পানি পুরো ঘর ডুবিয়া গেছে গিয়া। কিছু দূর এগোলে রাজধানীর নিউ মার্কেট এলাকা, সেখানেও জল থই থই। যারা গেছেন ফিরেছেন দুর্বিপাকের অভিজ্ঞতা নিয়ে। প্রতিবারে তো কি হয়, কোনো কাজ তো হইতেছে না। কাজ সুন্দর করে করতেছে বাটাবার হেই। পল্টন, মতিঝিল, পুরান ঢাকা, ভারী বৃষ্টির পানি জমেছে সবখানেই। যেন বন্যা কবলিত এলাকার অস্থায়ী এক চিত্র রাজধানী জুড়ে। ভরাট হয়ে আছে জলাশয় ও খালগুলো, কাটেনি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাও। জমে থাকে পলিথিন সহ নানান বর্জ্য, সঙ্গে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ন। উন্নয়নের প্রকল্প আসে আর যায়, যেখানে সমন্বয়হীনতা আর অনিয়ম দুর্নীতির খবর প্রতিদিনের। এসবের জাতাকলে পড়ে ঢাকার জলজটের পানি দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থা এখনো অনেকটাই অকার্যকর। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা।